জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, অভ্যুত্থানের সব শক্তিকে নিয়ে 5 আগস্ট বিকেলে প্রকাশ। ছাত্র জনতার স্বীকৃতি সহ ঠাঁই পাবে ঐক্য হওয়া বিষয়। 3 দিনের মধ্যে সনদ সইয়ের আশা। আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। মতৈক্যে যদি রাজনৈতিক দলগুলো পৌঁছাতে পারে তাহলে আশা করি 8 আগস্টের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত ঘোষণা। নির্বাচিত সরকারের হাতে সংস্কার নয়, জুলাই সনদের ভিত্তিতে ভোট চায় এনসিপি। 71-এর বিরোধীরাই অনির্বাচিত সরকারের কাছে সংবিধান সংশোধন চায়, বলছে বিএনপি। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করবে। যে সংবিধান আমরা রক্ত দিয়ে 72 সালে প্রতিষ্ঠা করেছি, সেটিকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নাশকতা ঠেকাতে রাজধানীতে অভিযানে পুলিশ। আওয়ামী লীগের গোপন বৈঠকের প্রভাব পড়বে আইন শৃঙ্খলায়। ষড়যন্ত্রকারী যে বাহিনীরই হোক ছাড় না দেওয়ার হুঁশিয়ারি উপদেষ্টার। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সূচনা বক্তব্য উপস্থাপন আগামীকাল। ট্রাইব্যুনাল থেকে হবে সরাসরি সম্প্রচার, নেওয়া হবে সাক্ষ্য গ্রহণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী চুক্তি করছে না বাংলাদেশ, জানালেন বাণিজ্য উপদেষ্টা। মার্কিন উচ্চ শুল্কের কারণে চীনের ক্রয়াদেশ আসতে পারে দেশে, আশা বিজিএমইএর। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। 5 আগস্ট বিকেল 5টায় অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে প্রকাশ করা হবে ঘোষণাপত্র। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, ঐক্যমত্য হওয়া বিষয়গুলোই থাকছে ঘোষণাপত্রে। 5 আগস্টের মধ্যে সব দল জুলাই সনদে সই করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার ভিত্তিতে 8 আগস্টের আগেই জুলাই সনদের চূড়ান্ত হওয়ার আশাবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি আর ঘোষণাপত্রের দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিল বিভিন্ন পক্ষ। এ নিয়ে রাজনৈতিক মহলেও ছিল নানা জল্পনা কল্পনা। মতামত নেওয়া হয় দলগুলোর কাছ থেকেও। শনিবার দুপুর 1টার পর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। 5 আগস্ট বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জাতির সামনে উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র। এর আগে সকালে জুলাই পুনর্জাগরণ র্যালি শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সাংবাদিকদের জানান, ঐতিহাসিক ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যেসব বিষয়ে সব দলের ঐক্যমত্য আছে সেগুলো ঠাঁই পেয়েছে ঘোষণাপত্রে। একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। এবং এই ঘোষণাপত্র আসলে সবগুলো দলের সিগনেচারের প্রয়োজন হবে কিনা আমরা জানি না এখনও। আমরা মনে করি যে মূলত যেই ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেনসাস আছে, ঐকমত্য আছে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে। এছাড়া 5 আগস্টের মধ্যে সব দল জুলাই সনদে সই করবে বলেও আশা এই ছাত্র উপদেষ্টার। সকল দলের কম্প্রোমাইজের ভিতর দিয়ে এখন এই একটা জায়গায় এসে পৌঁছেছে এবং খুব শীঘ্রই আমরা মনে করি যে আমরা আশা রাখি যে 5 আগস্টের আগে এই ডকুমেন্টটা স্বাক্ষরিত হবে সকল দল কর্তৃক। এদিকে রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক আলোচনায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার ভিত্তিতে 8 আগস্টের আগে জুলাই সনদ চূড়ান্ত হবে। চূড়ান্ত পর্যায়ের দিকে আছে, এখন পদ্ধতিগত কিছু বিষয় নিয়ে মতানৈক্য আছে, সেগুলোর মতৈক্যে যদি রাজনৈতিক দলগুলো পৌঁছাতে পারে তাহলে আশা করি 8 আগস্টের মধ্যে জুলাই সনদ, যেটা আমরা বলছি জুলাই চার্টার, সেটার বিষয়ে একটা চূড়ান্ত ঘোষণা, চূড়ান্ত একটা বোঝাপড়ায় আসা সম্ভব হবে। জুলাই ঘোষণাপত্র গণ অভ্যুত্থানকে ন্যায্যতা দিবে বলেও জানান আসিফ মাহমুদ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকারের হাতে সংস্কার ছাড়তে রাজি নয় এনসিপি। বিকেলে বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পরবর্তী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার সরকারি ঘোষণাকে স্বাগত জানান
অভ্যুত্থানের অন্যতম নায়ক। বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। নাহিদ ইসলাম বলেন, আগামীকাল বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করা হবে নতুন বাংলাদেশের ইশতেহার। এতে দেশবাসীকে যোগদানের আহ্বান জানান তিনি। নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করা হবে। আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। পৃথিবীর ইতিহাসে অনির্বাচিত সরকারের আমলে সংবিধান সংশোধনের নজির নেই। রক্ত দিয়ে লেখা ৭২-এর সংবিধান এখন ৭১-এর বিরোধীরা সংশোধন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। ঐকমত্য কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারা বলেন, নতুন নতুন কমিটি করে সংসদ ও নির্বাচিত সরকারকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সংসদীয় প্রক্রিয়ার বাইরে গিয়ে যারা দেশের পরিবর্তন চায় তারাই নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন দলটির নেতারা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবারকে সভার আয়োজন করে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য। AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন পেছানোর চেষ্টাকারীরা সফল হবে না। কোন অবস্থাতেই বিশৃঙ্খলা দিয়ে আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র যারা করছেন তারা কামিয়াবি হবেন না। কামিয়াবি হবে আপনারা, অর্থাৎ এই দেশের মানুষ। অনির্বাচিত সরকারের অধীনে সংবিধান সংশোধন করার ইতিহাস পৃথিবীতে নেই। এই মন্তব্য করে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতা বিরোধীরাই সংবিধানের সংশোধনের কথা বলছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করলো। যে সংবিধান আমরা রক্ত দিয়ে ৭২ সালে প্রতিষ্ঠা করেছি সেটিকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায়। একটি রাজনৈতিক দল যারা বিরোধিতা করেছে মুক্তিযুদ্ধে, তারা এখন বলতে চায় যে ৭১ সালে জাতি ভুল করেছে, এটি ছিল একটি পথভ্রষ্ট জাতি। নীলক্ষেতের স্মরণ সভায় যোগ দিয়ে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্র সংস্কারে যারা নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয়। নতুন নতুন কমিটি করে নির্বাচিত সরকারকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। সংসদীয় গণতন্ত্র কিভাবে কাজ করে সেটাও তারা বুঝে না। এই জন্য আপনারা দেখছেন না, এই যে ঐক্যমতের প্রত্যেক দিন একটা সভা চলছে, কত ধরনের আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি। কোনো আবিষ্কারের তো দরকার নাই। সংসদ হচ্ছে সবকিছুর মূলে। অল রোড লিডস টু দ্য পার্লামেন্ট। অনেক কনস্টিটিউশনাল পোস্টে আমরা কারা যাবে একটা কমিটি করে করতে হবে, কিন্তু তারা বুঝতে পারছে না এই সব কিছু নিহিত আছে সংসদীয় গণতন্ত্রের মধ্যে। দেশের চলমান অস্থিরতা দূর করতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। এবার ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জে ভেসে এলো 2 বাংলাদেশির মরদেহ। একজনের লাশ অ্যাসিড দিয়ে পোড়ানো। বিএসএফ এর বিরুদ্ধে হত্যার অভিযোগ স্বজনদের। আগস্ট ঘিরে নাশকতা ঠেকাতে রাজধানীতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠকের প্রভাব আইন শৃঙ্খলায় পড়বে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ষড়যন্ত্রে যে বাহিনীরই লোক যুক্ত থাকুক না কেন কোনো ছাড় পাবে না। জুলাই আন্দোলনে রায়ের বাজার বধ্যভূমিতে গণকবরে শায়িত 114 শহীদের পরিচয় শনাক্তের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত করতে শনিবার সকালে রায়ের বাজার বধ্যভূমিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানালেন, শহীদদের লাশ শনাক্তে ব্যবস্থা নেওয়া হয়েছে। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি তার। যারা উত্তরসূরি রেখে গেছেন তাদের ভিতরে একটা ছিল যে কেউ চাচ্ছিল এটা শনাক্ত করো, কেউ চাচ্ছিল না। এখন তারা মোটামুটি নাকি রাজি হয়েছে। তারা মুন্সিগঞ্জ আমরা গেছিলাম, সেই সময় বলল যে তারা সবাই রাজি হয়েছে এটাকে শনাক্ত করার জন্য। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের বোর্ডে এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে, আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে। এর আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি খোঁজখবর নিতে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গোপন বৈঠক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। এর সঙ্গে যে বাহিনীর সদস্যই জড়িত থাকুক কোনো ছাড় দেওয়া হবে না। তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায়
কোনো রকমের ছাড় পাবে না। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। এদিকে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগস্ট মাসকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভাটারা এলাকায় আওয়ামী লীগ কর্মীদের ট্রেনিং নেওয়ার ঘটনায় করা মামলা এ পর্যন্ত 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় ইতিমধ্যে 22 জনকে গ্রেফতার করা হয়েছে। আবাসিক হোটেল বা কোনো মেস, কিছু বস্তি এলাকা আছে বা যেগুলো যেখানে হয়তো বা এই যে এই ধরনের তৎপরতা চলতে পারে, যেটা নাশকতা, তো এই ধরনের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কাজ করছি এবং প্রত্যেকটা চিরুনি অভিযান চলতেছে। গুলশানে চাঁদাবাজির মামলায় অপু নামে আরও একজনকে গ্রেপ্তার ও চাঁদার টাকায় কেনায় মোটরসাইকেল উদ্ধার করার কথাও জানানো হয় ব্রিফিংয়ে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে কাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে প্রথমে সূচনা বক্তব্য দেবেন চিফ প্রসিকিউটর, যা বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এরপর শুরু হবে সাক্ষ্য গ্রহণ। শেখ হাসিনা কামাল ছাড়াও এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আসামি হলেও তিনি এখন রাজসাক্ষী হিসেবে বিবেচিত হবেন। এর আগে গত 10 জুলাই শেখ হাসিনা কামাল ও মামুনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, শেখ হাসিনার সব ঠিকানায় ওয়ারেন্ট পাঠালেও তাকে না পাওয়ায় অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী কোনো চুক্তি করছে না বাংলাদেশ। বাণিজ্য চুক্তি হওয়ার পর সম্মতির ভিত্তিতে তথ্য প্রকাশ করা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। ওয়াশিংটনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, পাল্টা শুল্ক কমলেও আত্মতুষ্টির সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে হতে যাওয়া বাংলাদেশের বাণিজ্য চুক্তিকে বলা হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, অর্থাৎ চুক্তির বিষয়বস্তু প্রকাশ করা যাবে না। এ চুক্তি কতটা দেশের স্বার্থ সমুন্নত রাখবে তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। শুল্ক বিষয়ক দিন দরবারে যুক্তরাষ্ট্রে অবস্থান করা বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, 35% থেকে পাল্টা শুল্ক 20 ভাগে নেমে এলেও আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে দেশ ও অর্থনীতির জন্য ক্ষতিকর কিছু নেই বলেও জানান তিনি। যেগুলো দেশের স্বার্থ বিরোধী ইনডাইরেক্টলি হতে পারে, সেসব জিনিস আমরা আলোচনার মাধ্যম দিয়ে আমরা সেখান থেকে বের হয়ে এসেছি। চুক্তিটা সম্পাদিত হওয়ার পরে আমাদের একটা জয়েন্ট স্টেটমেন্ট হয়তো খুব শীঘ্রই আসবে। উপদেষ্টা জানান, দুদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে $2 বিলিয়ন কৃষি পণ্য আমদানি ও বেসরকারি খাতকে এগিয়ে নিতে চায় সরকার। আমরা যদি প্রতিযোগিতার মূলক মূল্যে আমাদের কৃষি পণ্যের সংস্থান করতে পারি, তাহলে আমাদের ভোক্তাদের আমরা যৌক্তিক মূল্যে পণ্য দিতে পারবো। আকাশপথের যাত্রীর চাপ হিসেবে 25টি বিমান কিছুই না জানিয়ে উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশ বিমানের সক্ষমতা বাড়াতে পরিবর্তন আসছে আইন ও বিধিতে। আমাদের পরিচালন সক্ষমতা বৃদ্ধি না করে শুধু যদি আপনি মূলধনী যন্ত্রপাতি কিনে আপনার ব্যয় বৃদ্ধি করেন, তাহলে আপনার এটার কোনো উপকারে আসবে না। দেশে বিমানের টিকিট নিয়ে নৈরাজ্য বন্ধে ব্যবস্থা নেয়ার বার্তাও দেন উপদেষ্টা। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। শুল্ক ইস্যুতে মার্কিন সিদ্ধান্তে স্বস্তি এলেও আত্মতুষ্টির সুযোগ নেই। সুবিধা আদায়ে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান। বলেন, চীনের মতো উচ্চ শুল্কের দেশ থেকে ক্রয়াদেশ বাংলাদেশে সরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। মাননীয় বাণিজ্য উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা এবং তাদের টিম এই কঠিন আলোচনার সময় যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা প্রশংসনীয়। তাদের প্রচেষ্টাতেই বাংলাদেশ একটি সমূহ বিপর্যয় এড়াতে সক্ষম হয়েছে। আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ, বিশেষ করে ভারত, ভিয়েতনাম, চীন, পাকিস্তান, তারা কিন্তু এই ট্যারিফের পার্সেন্টেজ নিয়ে বসে থাকবে না। তাদের যে নেগোসিয়েশন, তাদের যে লবিং, এটা চলমান থাকবে এবং যে কোনো সময় তাদের ট্যারিফ আরও কম পর্যায়ে চলে আসতে পারে। এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নাই। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত থেকে ভেসে এলো 2 বাংলাদেশির মরদেহ। স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে গরু আনতে ভারতে যান শিবগঞ্জের হঠাৎ পাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তারা। দুপুরে পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ শনাক্ত করেন স্বজনরা। পুরো শরীর ছিল অ্যাসিড দিয়ে পোড়ানো। এদিকে বিকেলের দিকে নদীতে ভেসে আসে আরেকজনের ক্ষতবিক্ষত মরদেহ।
দুজনকে হত্যার জন্য বিএসএফকে দায়ী করেন স্বজনরা। চূড়ান্ত হলো এনসিএলটি টি20-র দিনক্ষণ। 15 সেপ্টেম্বর শুরু হবে ঘরোয়া এই টুর্নামেন্ট। ম্যাচ হবে সিলেট ও চট্টগ্রামে, জানিয়েছেন বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। 15 সেপ্টেম্বর থেকে আমরা আপনার টি20 আপনার ন্যাশনাল লিগ সেটা আমরা শুরু করতে যাচ্ছি এবং সেটা আপনার চেষ্টা করছি 2টা ভেন্যুতে আমরা করব। একটা হলো চিটাং আর একটা এখনও আমরা কনফার্ম করতে পারি না, 2 ভেন্যুতে আমরা এটা করছি। আমাদের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার আশরাফুল, ওকে আমরা বরিশালে কোচ হিসাবে দিচ্ছি এবং সেই ইন্টারেস্টটা দেখিয়েছে, সেই বলেছে সে কোচ হতে চায়। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, অভ্যুত্থানের সব শক্তির উপস্থিতিতে 5 আগস্ট বিকেলে প্রকাশ। ছাত্র জনতার স্বীকৃতির পাশাপাশি ঠাঁই পাবে ঐক্য হওয়া বিষয়। 3 দিনে সনদ সইয়ের আশা। এবং নির্বাচিত সরকারের হাতে সংস্কার নয়, জুলাই সনদের ভিত্তিতে ভোট চায় এনসিপি। রক্ত দিয়ে লেখা 72-এর সংবিধান 71-এর বিরোধীরা সংশোধন করতে চায় বলছে বিএনপি। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।